নমস্কার দর্শক বন্ধু, পশু নষ্ট ইউটিউব চ্যানেলে আমি অ্যাস্ট্রোলজার প্রসূন চক্রবর্তী। দীর্ঘদিন শরীর খারাপ থাকার জন্য প্রতিদিন ভিডিও দিতে পারছি না, ফলে আমি আমার চ্যানেলের সমস্ত সাবস্ক্রাইবারদের কাছে ক্ষমা প্রার্থী। আজকে একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হলো 2রা জুন 2026 বৃহস্পতি কর্কট রাশিতে প্রবেশ করছেন এবং এখানে উনি 2026 অক্টোবরের 31 তারিখ পর্যন্ত থাকবেন। এর ফলে 4টি রাশির কর্মক্ষেত্র, স্বাস্থ্যক্ষেত্র, আয় এবং যারা ব্যবসা করছেন, যেই 4টি রাশির কথা বলবো সেই রাশির অনেক সুযোগ সুবিধা পাবেন। তাদের এই সমস্ত দিকগুলো ভালো হবে। প্রথমে বলবো মীন রাশি। কর্কট রাশি থেকে যদি হিসাব করি তাহলে বৃহস্পতির দৃষ্টি দেবে মীন রাশি। মীন রাশির কোথায় দৃষ্টি দেবে? নবমে, অর্থাৎ ভাগ্যে। অর্থাৎ এই সময়কালে মীন রাশির জাতক জাতিকরা যেই কাজে হাত দেবেন না কেন, বিশেষ করে যারা পড়াশোনা করছেন তাদের পড়াশোনা অগ্রগতি হবে, বা যারা নতুন চাকরি খুঁজছেন বা চাকরি পরিবর্তন করবে ভাবছেন তাদের চাকরি পরিবর্তনের সুযোগ আসবে। মীন রাশির যারা ব্যবসা করছেন, যেসব জাতি যারা ব্যবসা করছেন তাদের ব্যবসার সাফল্য আসবে। মীন রাশির যেসব জাতক জাতিকা ক্রিয়েটিভ কাজের সাথে যুক্ত আছেন তাদের কাজের অগ্রগতি বাড়বে। মীন রাশির যেসব জাতক জাতিরা প্রমোটিং ব্যবসা আছেন বা ইট বালি সিমেন্ট ইমারতি ব্যবসার সাথে যুক্ত আছেন বা হার্ডওয়্যারের ব্যবসার সাথে যুক্ত আছেন তাদের ব্যবসা সাফল্য বাড়বে। মীন রাশির জাতক জাতিকাদের এই সময়ের মধ্যে বলবো, এই সময়ের মধ্যে আপনারা কিন্তু একটু সাবধানে থাকবেন। নবস্থান ভাগ্যে কখন কার পরিবর্তন হয় একমাত্র সময় বলে। আমরা খালি জাস্ট বলি যে কী হতে পারে এবং কখন হবে, কিন্তু সময় সব কিছু ঠিক করে দেয়। আপনারা এই সময়টাকে কাজে লাগান। মীন রাশির অর্থাৎ বৃহস্পতি কর্কট রাশিতে অবস্থান করে 2রা জুন যে বৃহস্পতি কর্কট রাশিতে অবস্থান করবে সেখান থেকে মীন রাশির নবম স্থানের দৃষ্টি দেবে। এই নবম স্থানে দৃষ্টি দেওয়ার ফলে কি হবে? মীন রাশির জাতক জাতিকাদের কিন্তু অনেক ক্ষেত্রেই অনেক ভালো রেজাল্ট আসবে। অনেক ক্ষেত্রেই যে ক্ষেত্রগুলো আমরা আলোচনা করলাম, শরীর, স্বাস্থ্য, কর্ম, আয়, এই জিনিসগুলো কিন্তু মীন রাশির জাতক জাতিরা ভালো সুযোগ পাবেন এবং আপনাদের ভালো যাবে। মীন রাশির এই সময়টা কাজে লাগানো উচিত এবং আপনারা কাজে লাগান, আপনারা ভালো রেজাল্ট পাবেন। এরপরে বলবো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির যদি হিসাব করে বলা হয়, অর্থাৎ কর্কট রাশিতে বৃহস্পতি অবস্থান করছে এবং বৃশ্চিক রাশি অর্থাৎ কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক। তাহলে বৃশ্চিক রাশিতে বৃহস্পতি ওখানে বসে পঞ্চম দৃষ্টি দিচ্ছে। তাহলে বৃশ্চিক রাশি থেকে যদি হিসাব করা যায় তাহলে বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন, মেষ, বৃষ, মিথুন, কর্কট বৃশ্চিক রাশির নবম স্থানে কিন্তু বসে ঢুকবে অর্থাৎ বৃহস্পতি। অর্থাৎ বৃশ্চিক রাশির ভাগ্য কিন্তু এমনিতেই চমকাবে। বৃশ্চিক রাশির অনেক কাজকর্ম কিন্তু এমনি ভালো হবে। অর্থাৎ এই 2রা জুন বৃহস্পতি কর্কট রাশিতে ঢোকার সাথে সাথে দেখবেন বৃশ্চিক রাশির যেসব জাতিরা এতদিন নানা রকম কাজকর্ম করছেন কিন্তু সাফল্য আসছে না বা কাজকর্ম করে সেরকম অর্থ উপার্জন করতে পারছিলেন না, তারা কিন্তু এই সময়কালে ভালো অর্থ উপার্জন করতে পারবেন। শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর দিতে হবে। পারিবারিক সম্পর্ক ভালো থাকবে। পরিবারের নতুন কোনো অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা আছে। নতুন বাড়ি বা গাড়ি হওয়ার সম্ভাবনা যোগ দেখা যায়। বৃশ্চিক রাশির জাতক জাতিরা নতুন কোনো ব্যবসা বা এগ্রিমেন্ট করার আগে সব থেকে ভালো করে পড়ে নিয়ে তবে সইসাবুত করবেন। এরপরে বলবো কর্কট রাশি। কর্কট রাশিতেই বৃহস্পতি 2রা জুন 2026 প্রবেশ করছেন। তাহলে কর্কট রাশিতে প্রবেশ করার ফলে যেহেতু বৃহস্পতি ওটা উচ্চ রাশি,
তাহলে কর্কট রাশি সব দিক থেকে বেনিফিট পাবে। কর্কট রাশির যেসব জাতক জাতিরা আছেন তারা কি বেনিফিট পাবেন? তাদের শরীর, স্বাস্থ্য, সম্পদ, পড়াশোনা, আয়, কর্ম, ব্যবসা, পারিবারিক সম্পর্কের স্থিতি, বিদেশ যাত্রা, প্রতিটি ক্ষেত্রেই কর্কট রাশির জাতক জাতিকেরা কিন্তু খুব ভালো সময় পাবেন বা খুব ভালো সময় আপনাদের যাবে। 2রা জুন থেকে শুরু করে অক্টোবর 2026, অর্থাৎ 2রা জুন 2026 বৃহস্পতি কর্কট রাশিতে প্রবেশ করবে। ফলে কর্কট রাশির জাতক জাতিকেরা, অর্থাৎ যেহেতু ওটা বৃহস্পতির উচ্চ রাশি, ফলে উচ্চ রাশিতে অবস্থান করে বৃহস্পতি সেই রাশিটিকে খুব ভালো রাখবে বা রাখার চেষ্টা করবে। আপনাদের খালি কর্কট রাশির যেসব জাতক জাতিকা আছেন, আপনাদের খালি চোখ কান নাক মুখ খোলা রেখে আপনাদের কাজ করতে হবে, সুযোগের সৎ ব্যবহার করতে হবে। যদি সুযোগের সৎ ব্যবহার করতে পারেন তাহলে এই সময়কালের মধ্যে আপনারা অনেক কিছু করতে পারবেন। এরপরে বলবো মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাদের পঞ্চম, সপ্তম ও নবম স্থানে দৃষ্টি দেবে বৃহস্পতি। ফলে মেষ রাশির সাপেক্ষে বৃহস্পতি চতুর্থ স্থানে অবস্থান করবে। মেষ রাশির যেসব জাতক জাতিকা আছেন তাদের পারিবারিক সম্পর্ক ভালো থাকবে, পারিবারিক স্থিতি থাকবে, পরিবারে সবার স্বাস্থ্য ভালো থাকবে। এবং মেষ রাশির এই যে বৃহস্পতি কর্কট রাশিতে অবস্থান করে মেষ রাশির পঞ্চম, সপ্তম ও নবম স্থানে দৃষ্টি দেবে, অর্থাৎ মেষ রাশির শরীর ভালো আস্তে আস্তে ভালো হবে। সপ্তম স্থান দৃষ্টি দিলে যেটা মকর রাশি হয়, অর্থাৎ মেষ রাশির সাপেক্ষে দশম স্থান, অর্থাৎ মেষ রাশির কর্ম ভালো হবে। অর্থাৎ মেষ রাশির যেসব জাতিকারা বিগত কয়েক মাস ধরে মেষ রাশির জাতক জাতিকারা কাজ করছেন কিন্তু কাজের ঠিক সুফল পাচ্ছেন না, এই সময়কালে অর্থাৎ 2রা জুন 2026 থেকে অক্টোবর 31শে অক্টোবর 2026 এই সময়কালে ভালো সুযোগ আপনারা পাবেন। সুযোগটাকে কাজে লাগাতে হবে। এবং নবম স্থান অর্থাৎ মেষ রাশির সাপেক্ষে দ্বাদশ স্থান, নবম স্থান সেখানে দৃষ্টি দেবে। মেষ রাশির সাপেক্ষে দ্বাদশ স্থান, বিদেশে কাজকর্ম হতে পারে, বিদেশ যাত্রা হতে পারে, বিদেশে চাকরির সুযোগ আসতে পারে, বিদেশে পড়াশোনার সুযোগ আসতে পারে। দর্শক বন্ধু, 2রা জুন বৃহস্পতি কর্কট রাশিতে অবস্থান করবে। ফলে এই 4টি রাশির নানা রকম সুযোগ সুবিধা কিন্তু হওয়ার সম্ভাবনা প্রবলভাবে দেখা যায়। কী কী সুযোগ সুবিধা প্রবলভাবে দেখা দেবে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করলাম। আপনারা সেই সুযোগটাকে কাজে লাগান, আপনারা দেখবেন হাতে নাতে তার ফল পাবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিন, যাতে নিত্য নতুন ভিডিও আমি আপনাদের সামনে আনতে পারি। আর ভিডিও যদি ভালো না থাকে স্কিপ করে বেরিয়ে যান, অযথা কোনো কুমন্তব্য করবেন না। দর্শক বন্ধু, প্রত্যেকেই বলবো আমার চ্যানেলটিকে একবার অন্তত সাবস্ক্রাইব করুন, যাতে নিত্য নতুন ভিডিও আমি আপনাদের সামনে আনতে পারি এবং উৎসাহ পাই। দীর্ঘদিন শরীর অসুস্থ থাকার জন্য ভিডিও করতে পারছি না, শরীর দেখেই বুঝতে পারছেন শরীরের অবস্থা ভালো নয়। তাও কিছু ক্লায়েন্টের অনুরোধে এই দুটো ভিডিও আজকে বানালাম। আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের সবার খুব ভালো কাটুক, এই 4 রাশির জাতক জাতিকের জীবন খুব ভালো কাটুক, এই শুভকামনা করে আজ শেষ করছি। শুভরাত্রি।